ওয়েলকাম টু এপ্পাল ম্যাথ সায়েন্স। সবাইকে আবার স্বাগত। আজকের বিষয় হলো ত্রিকোণমিতিক কোণ পরিমাপ। তার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আজকের বিষয় হলো ত্রিকোণমিতিক কোণ পরিমাণ। কিভাবে ত্রিকোণমিতির কোণ আমরা সহজে পরিমাপ করতে পারবো, বা একটা কোণের একটা পদ্ধতি অন্য পদ্ধতি কোণ কীভাবে বার করতে পারবো সেগুলো এখানে জানবো। কোণ পরিমাপের এখানে দুটো পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। একটা হলো ডিগ্রি পদ্ধতি এবং অপরটা হলো রেডিয়ান পদ্ধতি। ডিগ্রি এবং রেডিয়ান। ডিগ্রি পদ্ধতি কোণ কীভাবে লেখা হয়, 60 ডিগ্রি বা 80 ডিগ্রি, 45 ডিগ্রি এইভাবে লেখা হয়। এবং রেডিয়ান পদ্ধতিতে রেডিয়ানের চিহ্ন হলো সি। যেমন আমরা ডিগ্রিতে ডিগ্রি লিখছি, এভাবে রেডিয়ানকে লেখা হয় সি। যেমন পাই সি অর্থাৎ পাই রেডিয়ান, পাই/2 সি অর্থাৎ পাই/2 রেডিয়ান এভাবে লেখা হয়। যেমন 4 পাই রেডিয়ান এভাবে লেখা হয় রেডিয়ান পদ্ধতিতে। এবং ডিগ্রি পদ্ধতিতে 60 ডিগ্রি, 80 ডিগ্রি, 45 ডিগ্রি এগুলো লেখা হয়। এবার আমরা এখানে জানবো যে কীভাবে ডিগ্রি পদ্ধতির এই কোণগুলোকে রেডিয়ানে এবং রেডিয়ানের এই কোণগুলোকে কীভাবে ডিগ্রিতে পরিবর্তন করব। প্রথমে জানবো কীভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করব, অর্থাৎ কোনো কোণ যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে তাকে কীভাবে রেডিয়ানে প্রকাশ করব। তার জন্য করব কি, ডিগ্রি থেকে রেডিয়ান বার করানোর সময় যে কোণটা ডিগ্রিতে দেওয়া থাকবে তাকে পাই/180 দিয়ে গুণ করব। যে কোণটা ডিগ্রিতে দেওয়া থাকবে তাকে পাই/180 দিয়ে গুণ করব। এখানে কয়েকটা উদাহরণ নিই, তাহলে জিনিসটা আবার ক্লিয়ার হবে। যদি আমি লিখি এখানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলো ডিগ্রি পদ্ধতিতে কোণের পরিমাপ। একে যদি রেডিয়ানে প্রকাশ করতে হয় তাহলে এই 60-র সাথে আমরা পাই/180 এটা দিয়ে গুণ করব, তাহলে সেটা রেডিয়ানে প্রকাশিত হয়ে যাবে। এবং এখানে রেডিয়ানের চিহ্নটা বসাবো। তাহলে এটা দিয়ে কাটাকাটি করি, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 3 পাই/3 পড়ে থাকলো। তাহলে কত হলো, এটা 60 ডিগ্রি সমান পাই/3। একইভাবে যদি আমরা এখানে 90 ডিগ্রি কোণকে রেডিয়ানে প্রকাশ করতে চাই তাহলে 90 ইন্টু পাই/180 দিয়ে গুণ করব, তাহলে এটা হয় পাই/2। এটা 2 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, পড়ে থাকলো পাই/2। এইভাবে যে কোনো কোণ দেওয়া থাকে, যদি দেওয়া থাকে 120 120 ডিগ্রি, তাহলে এটা লিখবো 120 ইন্টু পাই/180, তাহলে এটা হয় 2 পাই/3। যদি কাটাকাটি করি তাহলে 2 পাই/3 রেডিয়ান। তাহলে ডিগ্রি থেকে যদি রেডিয়ানে প্রকাশ করতে হয় তাহলে ডিগ্রিতে যে কোণটা দেওয়া থাকবে তাকে পাই/180 দিয়ে গুণ করলে রেডিয়ানে কোণে প্রকাশ করে যাবে। এবার জানবো রেডিয়ানে কোণকে কীভাবে ডিগ্রিতে প্রকাশ করে যায়। এবার যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করতে হয় তাহলে রেডিয়ানের যে কোণটার পরিমাপ দেওয়া থাকবে তাকে 180/পাই দিয়ে গুণ করব। রেডিয়ানের কোণকে 180/পাই দিয়ে গুণ করলে ডিগ্রির কোণটা পাওয়া যাবে। উদাহরণ নিলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। যদি আমরা বলি পাই/2 রেডিয়ান, একে যদি ডিগ্রিতে প্রকাশ করতে হয় তাহলে পাই/2 একে গুণ করতে হবে 180/পাই দিয়ে, 180/পাই। এটা দিয়ে ক্যালকুলেশন করা হয় তাহলে পাই ক্যান্সেল হয়ে যায়, ইকুয়াল টু 90 ডিগ্রি। এইমাত্র যখন ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে প্রকাশ করলাম তখন দেখলাম যে 90 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে হয় পাই/2, একে পাই/2কে ডিগ্রিতে প্রকাশ করলে হয় 90 ডিগ্রি। যদি একইভাবে নিয়ে আমরা 4 পাই রেডিয়ান সমান কত ডিগ্রি, তাহলে 4 পাই একে গুণ করতে হবে 180/পাই দ্বারা, 180/পাই দ্বারা, এবং সেটা প্রকাশ হবে ডিগ্রিতে, সেটা প্রকাশিত হবে ডিগ্রিতে। এটা গুণ করলে হয় পাই ক্যান্সেল হয়ে যায়, এটা হয় 720 ডিগ্রি, 720 ডিগ্রি। এবং এটা এইভাবে না করে শর্টকাটে খুব সহজে করা যায়। কী হবে সেটা হলো পাই/4 এর মান যদি বার করতে বলে 180/পাই দিয়ে গুণ না করে যদি পায়ের জায়গাতে 180 বসিয়ে দিই তাহলে উত্তরটা বেরিয়ে যাবে 180/4। পায়ের জায়গাতে 180 দিয়ে রিপ্লেস করি, পাইকে 180 দ্বারা রিপ্লেস করি, তাহলে উত্তরটা বেরোবে 45 ডিগ্রি। অর্থাৎ 180/পাই দ্বারা গুণ করলেও যা হবে, পায়ের জায়গায় যদি 180 বসানো হয় সেম উত্তর আসবে। তাই শর্টকাট করার জন্য পায়ের জায়গাতে আমরা 180 বসিয়ে উত্তরটা নিয়ে আসতে পারবো। এখানে একটা প্রশ্ন নিয়েছি, ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে বৃহত্তম কোণের মান রেডিয়ানে প্রকাশ করো। একটা ত্রিভুজ দেওয়া আছে, তার 3টা কোণের অনুপাত দেওয়া আছে 2, 3, 4, তাহলে বলছে বৃহত্তম কোণের যে মান বেরোবে সেটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। আমরা জানি অঙ্কটা করার জন্য এভাবে করবো অঙ্কটা, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু এখানে প্রকাশ করতে বলছি রেডিয়ানে, তাহলে 180 ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করিনি। এর আগে দেখলাম ডিগ্রি থেকে যদি রেডিয়ান করতে হয় তাহলে তাকে পাই/180 দ্বারা গুণ করতে হয়, তাহলে পাই/180 দ্বারা গুণ করলে এটা হয় পাই/সি, পাই রেডিয়ান। অর্থাৎ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি ডিগ্রিতে 180, কিন্তু রেডিয়ানে প্রকাশ করলে হয় পাই রেডিয়ান। যেহেতু উত্তরটা রেডিয়ানে প্রকাশ করতে বলেছে তাই প্রথমে এই সমষ্টিটাকে রেডিয়ানে প্রকাশ করে নিলাম। এবার 3টা কোণ দেওয়া আছে
অনুপাত 2, 3, 4, তাহলে তিনটা কোণা লিখতে পারি 2x, 3x, 4x। এবার বলা আছে তিনটা কোণের যোগফল, তিনটা কোণের সমষ্টি পাই, তাহলে যোগ করলে এটা হয় 9x, 9x ইকুয়াল টু পাই, x ইকুয়াল টু পাই বাই 9। এবার জানতে চেয়েছি বৃহত্তম কোণের বৃত্তীয় মান বা বৃহত্তম কোণের রেডিয়ানকে প্রকাশ করতে বলেছে। বৃহত্তম কোণ যদি রেডিয়ানে প্রকাশ করতে হয় তাহলে এখানে বৃহত্তম কোণ হলো 4 অর্থাৎ 4x, তাহলে বৃহত্তম কোণের মান হবে 4 ইন্টু এক্স এর মান পাই বাই 9 অর্থাৎ 4 পাই বাই 9 রেডিয়ান। এখানে একটা প্রশ্ন নিয়েছি, মিনিটের কাঁটা 1 ঘন্টায় পূর্ণ আবর্তন করে। অপশন এ পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান, মাইনাস পাই রেডিয়ান, মাইনাস 2 পাই রেডিয়ান। এই টাইপের প্রশ্নটা করার জন্য ছোট্ট এখানে একটা নিয়ম মনে রাখবো যে ঘড়ি কাঁটার দিকে যখন কোণ পরিমাপ করি তখন সেই কোণটি হয় নেগেটিভ কোণ, এবং যখন ঘড়ি কাঁটার বিপরীত দিকে কোণ পরিমাপ করি তখন কোণটি হয় পজিটিভ কোণ। ঘড়ি কাঁটার দিকে নেগেটিভ এবং ঘড়ি কাঁটার বিপরীত দিকে তখন কোণটি হয় পজিটিভ কোণ। এখানে প্রশ্ন নিয়ে বলতে চাইছি মিনিটের কাঁটা 1 ঘন্টায় কত পূর্ণাবর্তন করে। যখন একটা ঘড়ির মিনিটের কাঁটা আমরা বুঝতে পারবো বা দেখবো, তখন ওই মিনিটের কাঁটাটি 60 মিনিটে, এই মিনিটের কাঁটা 60 মিনিটে একবার পূর্ণ আবর্তন করে, ঘড়িটার চারিদিকে পূর্ণ আবর্তন করে, অর্থাৎ বলতে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় পূর্ণ আবর্তন করে পুরোটা ঘুরে, অর্থাৎ 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এবার একে যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে হয় 360 ইন্টু পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, তাহলে ক্যালকুলেশন করলে এটা হয় 2 পাই রেডিয়ান, অর্থাৎ মিনিটের কাঁটা 1 ঘন্টায় 2 পাই রেডিয়ান কোণ আবর্তন করে। কিন্তু এখানে বলেছে ঘড়ি কাঁটার দিকে হলে নেগেটিভ কোণ তৈরি হবে, তাহলে যেহেতু ঘড়ির কাঁটার এক্ষেত্রে কোণটা হবে -2 পাই, কারণ ঘড়ি কাঁটার দিকে আমরা কোণ পরিমাপ করি ঋণাত্মক কোণ, তার জন্য উত্তর হবে -2 পাই রেডিয়ান। পরবর্তী প্রশ্নটা একটু চেঞ্জ করে নিয়েছি। প্রশ্নটা হলো ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় আবর্তন করে পাই বাই 6 রেডিয়ান, মাইনাস পাই বাই 6 রেডিয়ান, পাই বাই 4 রেডিয়ান বা 2 পাই রেডিয়ান। এখানে বলা হয়েছে ঘন্টার কাঁটা, আগের প্রশ্নটা দেখলাম মিনিটের কাঁটা, এবার ঘন্টার কাঁটা। আমরা জানি ঘন্টার কাঁটা 12 ঘন্টাতে পুরো 1 পাক ঘোরে, 12 ঘন্টায় পুরো 1 পাক ঘোরে, অর্থাৎ ঘন্টার কাঁটা 12 ঘন্টা 1 পাক ঘোরে, আর 1 পাক ঘোরা মানে 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে এটা হয় 360 ইন্টু পাই বাই 180, তাহলে এটা হয়, যদি এটা ক্যালকুলেশন করে নিই তাহলে ওটা হয় 2 পাই রেডিয়ান। 360 ডিগ্রি অর্থাৎ 2 পাই রেডিয়ান, অর্থাৎ ঘন্টার কাঁটা 12 ঘন্টাতে, তাহলে এটা বুঝতে পারলাম যে ঘন্টার কাঁটা 12 ঘন্টাতে 2 পাই রেডিয়ান কোণ আবর্তন করে, 2 পাই রেডিয়ান কোণ আবর্তন করে। এখানে জানতে চাইছি 1 ঘন্টায়, তাহলে এটা 1 ঘন্টাতে কত হবে 2 পাই বাই 12 রেডিয়ান, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করা হয় পাই বাই 6 রেডিয়ান। এবার যেহেতু ঘড়ির কাঁটার দিকে কোণ পরিমাপ করা হয় তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন বসাতে হবে এবং এর অ্যান্সার হবে -পাই বাই 6 রেডিয়ান, -পাই বাই 6 রেডিয়ান। অপশন বি হলো সঠিক উত্তর। আমরা যে রেডিয়ান থেকে ডিগ্রি এবং ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করার পদ্ধতিগুলো জানলাম, তার কিছু অঙ্ক এখানে দেখি। যেমন এখানে নয় আছে একটা কোণ নিয়েছি 22 ডিগ্রি 30 মিনিট, একে রেডিয়ানে প্রকাশ করতে হবে। কোনটা এখানে ডিগ্রিতে দেওয়া আছে 22 ডিগ্রি 30 মিনিট, একে রেডিয়ানে প্রকাশ করব। প্রকাশ করলে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। তার জন্য এই যে 22 ডিগ্রি 30 মিনিট নিয়ে কোনটা দেওয়া আছে একটু ক্যালকুলেশন করে নিই। 22 ডিগ্রি, যদি 22 ডিগ্রি 30 মিনিট দেওয়া থাকে, একে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি 22 ডিগ্রি প্লাস 30 মিনিট, অর্থাৎ 30 মিনিট থেকে যদি ডিগ্রি প্রকাশ করতে হয় 30 মিনিট সমান 30 বাই 60 ডিগ্রি। যেহেতু আমরা এখানে জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে 30 মিনিট সমান হচ্ছে 30 বাই 60, অর্থাৎ এটা হলো 22 প্লাস হাফ এত ডিগ্রি, 22 প্লাস হাফ ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে হয় 44 45 45 বাই 2 ডিগ্রি, 45 2 ডিগ্রি, অর্থাৎ এই যে 22 ডিগ্রি 30 মিনিট কোণটা রয়েছে ডিগ্রিতে প্রকাশ করলে এটা হলো 45 বাই 2 45 বাই 2 ডিগ্রি। এবারে একে রেডিয়ানে প্রকাশ করতে হবে, 45 বাই 2 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। আর রেডিয়ানে প্রকাশ করার জন্য 45 বাই 2 একে লিখতে পারি 45 বাই 2 ইন্টু পাই বাই 180। আমরা জানি যে রেডিয়ানে প্রকাশ করতে হলে একে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। এবার যদি এটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে এটা হয় 45 ইন্টু 4 ইকুয়াল টু 180, তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় পাই বাই 8 রেডিয়ান। এখানে ছোট্ট একটা প্রশ্ন নিয়েছি যে নিচের কোনটি সঠিক। 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, 1 ডিগ্রি গ্রেটার দেন 1 রেডিয়ান, বা এখানে অপশন সি, অপশন 3টা অপশন নিয়েছি এখানে। অপশন সিতে হচ্ছে 1 ডিগ্রি সমান 1 রেডিয়ান, অর্থাৎ ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট বা সমান, এর মধ্যে সম্পর্কটা এখানে বলতে হবে কোন সম্পর্কটা সঠিক।
এটা প্রুভ করে দেখাবো যে কীভাবে এটা কোন সম্পর্কটা সঠিক হবে। তাহলে এখানে লিখতে পারি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। 180 ডিগ্রি এটা হয় পাই রেডিয়ানের সাথে সমান। তাহলে এখান থেকে যদি লিখি 1 ডিগ্রি এটা হয় পাই বাই 180 রেডিয়ান এর সাথে সমান। এর পায়ের মান যদি এখানে বসিয়ে নিই, পায়ের মান হলো 22/7, তাহলে 22/7 নিচে 180 এত রেডিয়ান। এবারে এটা বুঝতে পারছি এখান থেকে যে 22 বাই নিচে যেটা হবে, নিচটা যেহেতু বড় হরটা বড়, তাহলে 22/7 ইন্টু 180 এটা সর্বদাই লেস দেন 1, এটা সর্বদাই লেস দেন 1 হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে এই যে 1 ডিগ্রি এটা সর্বদাই 1 রেডিয়ানের থেকে ছোট, 1 ডিগ্রি সর্বদাই 1 রেডিয়ানের থেকে ছোট হয়। এখানে একটা ছোট্ট প্রশ্ন নিয়েছি, 1 রেডিয়ান সমান কত ডিগ্রি। একটু আগে আমরা দেখলাম 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, এটা তো বুঝতে পারছি যে 1 ডিগ্রি 1 রেডিয়ানেতেই ছোটো। এখানে প্রশ্নটা জানতে চেয়েছি যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, 1 রেডিয়ান সমান কত ডিগ্রি। তাহলে এখানে লিখতে আমরা এটা মনে রাখবো যে 1 রেডিয়ান সমান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট এটা, অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে এটা, 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে এখান থেকে সহজে আমরা বুঝতে পারছি যে 1 রেডিয়ান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ডের সাথে সমান। তাহলে অবশ্যই বলা যায় যে 1 রেডিয়ান লেস দেন 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, 1 ডিগ্রি অবশ্যই 1 রেডিয়ানের থেকে ছোটো। এই সম্পর্ক থেকে আমরা বুঝতে পারছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে। সবাই খুব মন দিয়ে পড়াশোনা করুন।